মৌনী অমাবস্যা হলো মাঘ মাসের অমাবস্যা তিথি, যা মৌন ব্রত পালনের জন্য পরিচিত এবং হিন্দু ধর্মানুসারে অত্যন্ত পবিত্র এই দিন। এই দিনে নীরবতা পালন করে পবিত্র নদীতে স্নান, দান এবং পূর্বপুরুষদের তর্পণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এর অপর নাম মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় কুশলেই আছেন। আপনারা থাম্বনেল দেখে মোটামুটি বুঝতে পারছেন আজকের টপিক হচ্ছে মৌনী অমাবস্যা। এই অমাবস্যার শুভ সময় কখন, কেন এটি এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিভাবে পালন করব, সবটাই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন না। তো বলবো বন্ধুরা, যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে প্রয়োজনীয় তথ্যটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ ওটাই আমাকে কাজে উৎসাহ দেয়। আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ, অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়ে আনার। গতকাল মকর সংক্রান্তি গেল, সবাই গঙ্গা স্নান কম বেশি করেছেন, যারা পেরেছেন বাড়িতে করেছেন। আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আবার চলে এসছে মৌনী একাদশী। এই মৌনী একাদশীর মাহাত্ম্য, তাৎপর্য সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। প্রথমে বলি, একে মৌনী কেন বলা হয়েছে। মৌনী অমাবস্যা হলো একটি তিথি। মৌনী হচ্ছে সংস্কৃত শব্দ, মৌন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নীরবতা বা পরম নীরবতা। মৌনী অমাবস্যা হলো কথা বলা থেকে বিরত থাকা, সম্পূর্ণ নীরবতা বজায় রাখা বা মৌন ব্রত পালনের একটি অংশ বা উপায়। আর অমাবস্যা হলো অমাবস্যা তিথি। এটি বছরে সেই সময় যখন হিন্দুরা নীরবতা পালন করে অথবা অন্য কথায় শব্দের মাধ্যমে তাদের চিন্তাভাবনা প্রকাশ করা থেকে সেই দিনটা বিরত থাকে। মৌনী অমাবস্যা হলো মহাশিবরাত্রির আগের শেষ অমাবস্যা এবং এটিকে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হিসেবে বিবেচনা করা হয়। সাধু এবং সাধকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে তারা মনে করেন। যারা কঠোরভাবে মৌনী অমাবস্যা পালন করে তাদের কাছে এটি ভীষণই গুরুত্বপূর্ণ। সংস্কৃত শব্দ অমাবস্যা, অমা অর্থ একত্র এবং বাস্যা হচ্ছে বেঁচে থাকা। এর অর্থ একত্রে বাস করা বা একসাথে বাস করা। অতএব মৌনী অমাবস্যার অর্থ হলো পরম নীরবতার সাথে সহাবস্থান করা। কার সাথে? মনের সাথে। এটি হলো মৌনা বা নীরবতার মাধ্যমে চিরস্থায়ী ঝলমলে মনের সাথে সহাবস্থান করা। অনেক ভক্ত মৌনী অমাবস্যার পরে আরো কয়েকদিন নীরবতা বজায় রাখা পছন্দ করেন। গঙ্গা নদীতে স্নান করা মৌনী অমাবস্যার আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানে এই দিনও আপনারা পুণ্য স্নান করতে পারেন। মৌনী অমাবস্যা মাঘ মাসে পড়ে, তাই এটিকে মাঘী অমাবস্যা বলা হয়। এবার কবে পড়েছে সেটা এবার আপনাদের সাথে শেয়ার করছি। 18ই জানুয়ারি 2026 রবিবার মৌনী অমাবস্যা। তিথি শুরু হচ্ছে 18ই জানুয়ারি 2026 রাত 12টা 4 মিনিটে আর শেষ হচ্ছে 19শে জানুয়ারি 2026 সোমবার, সময় রাত 1টা 21 মিনিটে। তাই সূর্যোদয় মেনে পালন করা হবে 18ই জানুয়ারি। আমরা মৌনী অমাবস্যা কেন পালন করি? গীতায় বলা হয়, নিজেকে অধঃপতিত করার পরিবর্তে মন ব্যবহারের মাধ্যমে নিজেকে উন্নত করা উচিত। মন বদ্ধ আত্মার বন্ধু এবং তার শত্রু। সঠিকভাবে প্রশিক্ষিত হলে মন সব থেকে ভালো বন্ধু নিজের, এবং প্রশিক্ষিত যদি না হয় তাহলে সব থেকে খারাপ বন্ধু। গীতাতে বলা হয় মনের প্রকৃতি সম্বন্ধে, খুব অস্থির, অশান্ত এবং একগুঁয়ে, অত্যন্ত শক্তিশালী। যখন মন অস্থির থাকে তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া ঠিক না। যদি নেওয়া হয় সেই সময় কিন্তু সেই কাজকর্মের কাঙ্ক্ষিত ফল আমরা পাই না। তাই মৌনী অমাবস্যা হলো মন এবং জিহ্বাকে নীরব রাখার জন্য নীরবতা পালন করা হয়। এবং একবার বলা কথাগুলো ফিরিয়ে নেওয়া যায় না, এর প্রভাব তো থাকবেই। এই দিনে চন্দ্রের দুর্বল অবস্থানের কারণে অন্যদের কাছে অবাঞ্ছিত কথা বলার সম্ভাবনা বেশি। তাই মৌনী অমাবস্যার দিনব্যাপী নীরবতা বা মৌন ব্রত পালন করার সবথেকে উপযুক্ত দিন এটি। এই অমাবস্যার কারণে চন্দ্রের শক্তির ওপর প্রভাব ফেলে, যেটা আমাদের মনের ওপরে খুবই খারাপ প্রভাব হয়। সেই কারণে মৌখিকভাবে প্রকাশ করা থেকে আমরা ওই দিন বিরত থাকবো। এটি আরো একটি ভালো কারণ হলো মৌনী অমাবস্যার জন্য নীরব থাকা উপযুক্ত। এই দিনের কিছু রীতিনীতি, যেমন প্রথম হচ্ছে আপনি তো মৌনী রাত থাকবেন। তাছাড়াও
গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করা হয়। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত পাপ ধুয়ে দেয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল হয় তাতে। এছাড়াও গঙ্গা নদীতে স্নান করার জন্য শরীর আরো পবিত্র হয়ে যায়। হিন্দুদের মতে গঙ্গা নদীতে স্নানে পবিত্র শরীর, মন এবং হৃদয় সবটাই আমাদের পবিত্র হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায়। এছাড়াও এই দিনে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ এবং পিণ্ডদান ও শ্রাদ্ধ করা হয়। তাছাড়া খাদ্যদ্রব্য বা অন্যান্য সামগ্রী দান করলে খুবই শুভ। তাছাড়াও পৌরাণিকভাবেও এই দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই দিনে মানব জাতির আদি পুরুষ ঋষি মনুর জন্ম হয়েছিল। তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মৌনী অমাবস্যার কিন্তু আরেকটি বিশেষ তাৎপর্য আছে। এই দিনে পরমেশ্বর ভগবান বিষ্ণুরও পুজো করা হয়। ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা এবং রক্ষক। আপনারা যদি অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো এই দিনে। অনেকে অনুসরণ করেন এটি, কারণ ভগবান কৃষ্ণ বা অর্থাৎ বিষ্ণু গীতায় উল্লেখ করছেন যে এই গাছগুলোর মধ্যে তিনি পিপল গাছের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ অশ্বত্থ গাছ। তাই পিপল গাছকে হিন্দুরা পবিত্র বলে মনে করেন এবং পিপল গাছকে প্রদক্ষিণ করা খুবই পবিত্র বলে মনে করা হয়। এই দিনে এটি আরো ইতিবাচক ফল দেয়। মৌনী অমাবস্যার আরেকটি তাৎপর্য হলো এই দিনটি আধ্যাত্মিকভাবে উন্নতির জন্য খুবই শুভ। এই দিন সাধু সন্ততিরা আধ্যাত্মিকভাবে উন্নতি করতে চান, তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। নীরবতা তাদের মনকে শান্ত এবং কার্যকর করে। এই দিনটি কিন্তু স্নানের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এলাহাবাদ অর্থাৎ প্রয়াগে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে ভিড় করে এখানে, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থল। সারা ভারত থেকে সাধু এবং সাধারণ মানুষ কুম্ভ মেলায় এই মৌনী অমাবস্যায় গঙ্গা স্নানের জন্য অপেক্ষা করেন। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গার জল অমৃত হয়ে যায়, তাই দেহ মন শুদ্ধ হয়ে যায়। এটি উদযাপন করবেন কি করে? নীরবতা রাখবেন, কথা বলবেন না, মনকে শান্ত করে রেখে এমন কিছু থেকে বিরত থাকবেন যাতে মানুষের ক্ষতি না হয় বা কষ্ট না পায়। আর মৌনী অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, যে কোনো ভাবে স্নানটা তাড়াতাড়ি সেরে নেবেন। যদি পারেন ভোরবেলায় গঙ্গা স্নান করতে পারলে পারবেন, না হলে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। আর গঙ্গা স্নান মানে জানেনই তো, ডুব দিতে হয়, ডুব দিয়ে স্নান করতে হয়। গঙ্গায় না করলে ছোটখাটো নদীতেও আপনারা স্নান করতে পারেন এবং সূর্যকে অবশ্যই অর্ঘ্য দেবেন, এই যেমন করে দিচ্ছে। তারপরে আপনারা ভগবান শিবকে এবং বিষ্ণুরও প্রার্থনা করবেন। এই দিনে সকালে ধ্যান মনকে শান্ত করতে সাহায্য করে। চেষ্টা করবেন এই দিন একটি শান্ত জায়গায় বসে ধ্যান করবেন বা ঠাকুরের বই পড়তে পারেন, মন্ত্র জপ করতে পারেন। এটা আপনার মন শান্তি হবে এবং আপনার পিঙ্গলা নাড়িও ভারসাম্য বজায় থাকবে। আর এই দিন আপনার পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করুন, ক্ষমা প্রার্থনা করুন, তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। আর এই দিনটি কিন্তু পিতৃপুরুষদের বা পিতৃপুজোর জন্য একটা খুব ভালো দিন। তাছাড়াও শনি দোষের প্রতিকারের জন্য মৌনী অমাবস্যা একটি ভালো দিন। তাই যদি আপনার জন্ম তালিকায় শনির দোষ থাকে তাহলে আপনি এই দিনে প্রতিকারও করতে পারেন। মৌনী অমাবস্যার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দান। আপনি এদিন তিল, আমলকি, খাবার, কাপড়, কম্বল, গরম কাপড়, পশমি কাপড় ইত্যাদি দান করাটা এই দিনে খুবই শুভ। এই কুম্ভ মেলায় কিন্তু এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শাহী স্নান অনুষ্ঠিত হয়, মানে প্রয়াগে। এই দিনে রাগ, মিথ্যা কথা, অপমান করা এগুলো থেকে বিরত থাকবেন। মৌনী অমাবস্যা ভীষণই ভালো দিন একটি, কারণ এই দিন পিতৃপুজো করা যায়। আপনাদের বললাম তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। যদি ভুল হয়ে থাকে অবশ্যই তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে পারেন এই দিন। আর জন্ম তালিকায় যদি শনির কুপ্রভাব থাকে অবশ্যই আপনারা দান ধ্যান করবেন, এটা আপনার কেটে যাবে। এই দিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, সম্ভব হলে উপবাসও রাখতে পারেন। এই দিন বেলা অবধি ঘুমোবেন না, এটা ভাগ্যের ওপরে কুপ্রভাব ফেলে। কারোর সঙ্গে তর্ক ঝগড়া করবেন না, তামসিক খাবার খাবেন না, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খাবেন না। অমাবস্যার রাত মানে অশুভ শক্তিদের রাত। এই রাতে মহিলারা চুল খুলে বেরোবেন না। এছাড়াও কোনো নির্জন স্থান, শ্মশানের কাছে না যাওয়াই ভালো এই দিন। তো আজকে মৌনী অমাবস্যা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানালাম। আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়টি জানার সুযোগ করে দেবেন।
আর রটন্তী কালী পুজো কিন্তু তার আগের দিন হয়, মানে প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়। অমাবস্যার আগের দিন রটন্তী কালী পুজো হয়। তার মানে শনিবার অনুষ্ঠিত হবে রটন্তী কালী পুজো। এই তিথিতে সাধারণত মা কালীকে করুণাময়ী রূপে পুজো করা হয় এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে একটি দক্ষিণেশ্বরের মন্দির সহ বিভিন্ন মন্দিরে বা বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা সকলের মঙ্গল করুন। জয় মা কালী, জয় মা কালী।